গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। আর আজকে হচ্ছে শুক্রবার, তো বৃহস্পতিবার দিন আমাদের মানে আমার ছেলের হ্যাপি বার্থডে ছিল। আর মার তো অসুস্থ, এখন একটু ঠিক আছে, খাওয়া দাওয়া একটু করছে। তো সব মিলিয়ে মোটামুটি ভালোই কেটেছে। জন্মদিন করার ইচ্ছে একদমই ছিল না, শুধু তো আমি তো কেক বানাই ভেবেছিলাম, কেকটা কেটে রেখে দেবো, কিন্তু ছেলের আবদার এখন একটু বুঝতে শিখেছে। তো ছেলের আবদারে কেকটা কাটা হলো, এবং টিউশনির ওর যত বন্ধুরা আছে সবাইকে নিয়ে হাজির বাড়িতে। তো বেশ ভালো লাগলো, সব বাচ্চারা মিলে একদম খাওয়া দাওয়া, শুধু বাচ্চাদেরকে আর কি। তো খুব ভাল লেগেছে, যেন ওদের খুশি দেখলে মনে হয় যে আর কিছু চাই না। যাই হোক, তারপরে দেখো পরের দিন অনেক কাজকর্ম, কারণ তো দেখো ঝাড় দিচ্ছি, দেখতে মনে হচ্ছে 1-2 মিনিট লাগছে, কিন্তু আমার প্রচুর টাইম লাগে। সকালবেলা ঘরটর বারান্দা এগুলো সব ঝাড় টাড় দিয়ে, রেলিং গুলো না 2-1 দিন পর পর না মুছলে পরে কি হয় বলো তো, একদম কেমন ধুলো পড়ে যায়। আর এই রেলিং এর উপরটা তোমাদের দেখাইনি, ওখানে না কালো রঙের টাইলস দেয়া আছে। তো সেখানটা একদম কালো রং, আর তার মধ্যে ধুলো পড়ে সাদা সাদা হয়ে কেমন বাজে লাগে দেখতে। আর স্টিলের রেলিং গুলো একদম কেমন হয়ে থাকে। এখানে আমি জামা কাপড় মেলে দিই, যার জন্য জামা কাপড় গুলো, সাদা জামা কাপড় গুলো একটু হালকা কালো কালো কেমন দাগ হয়ে যায়। তো 1-2 দিন পর পরই মুছতে হয়। আজকে আমি মুছতে সময় পাবো না, কারণ এই ঝাড় টাড় দিয়ে এদিকে মা আছে, তারপরে বাচ্চারা, ওদের খাবার টাবার করবো। আর প্রচুর বাসন টাসন রাত্রেই মেজে রেখেছি, কিন্তু কিছু বাসন আছে, সেগুলো মা দেখলাম সকালে নিরামিষ বাসনগুলো মেজেছে, আর বাকিগুলো আমি মাজবো পরে। তো এই যে ঘরটর ঝাড় দেওয়া হয়ে গেল, এবার সিঁড়িগুলো ঝাড় দিয়ে নেব। তো আমাদের এই যে দেখো সামনে এই জায়গাটা না এরকম কেন বলো তো, এদিক থেকে আমাদের ঘর হবে আবার, মানে ভবিষ্যতে প্ল্যানিং করে বানানো আর কি। তো যখন আমরা পারবো, সামর্থ্য হবে, তখন আমরা ভবিষ্যতে মানে এটা বানাবো আর কি। জানি না ঠাকুর সেই দিন কবে দেবে। তো এর জন্য এই সামনেটা, অনেকে জিজ্ঞেস করে যে সামনেটা এরকম কেন রেখেছো, তো বলে দিলাম আজকে। তারপরে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমার প্রচুর চাপ ছিল, রান্না বান্না কোনো রকমে করে আমি চলে গেছি শুক্রবার আজকে, যার জন্য আজকে নিরামিষ ছিল। সেরকম কিছু বেশি কিছু রান্না করিনি, ডাল টাল কিছু একটা করেছি, একটা ঝোল করেছি, ভাজা করেছি, 2 রকম, চলে গেছি। তারপরে দেখো বাড়িতে এসেছি, এসে স্নান করে সন্ধে বাতি দিলাম, আর মা উপরে ঘুমোচ্ছিল মেয়েকে নিয়ে। আর আমি এদিকে চা করে বাবাকে আর মাকে দিলাম, আর আমি একটু খেয়েছি। এই যে এবার দেখো কেক বসিয়েছি, কালকে একটা কেকের অর্ডার আছে, ডেলিভারি দিতে হবে, সেখানে ফ্রুট কেক, ফার্স্ট টাইম আমি ফ্রুট কেক বানাবো। তো তার হয়, তো আমার হয়ে প্রায় দেখো। আর এখানে কি বলতো, উম, তো যখন এরকম কাঠিটা শুকনো বের হবে, তখন বোঝা যাবে যে হয়ে গেছে। 2-3 জায়গাতে এরকম করে চেক করে নিতে হয়, কারণ এক জায়গায় চেক করলে না কোনো সময় একদিকে বেশি হিট থাকে, সেদিকটা হয়ে যায় আর বাকি দিকে হয় না। তো আমি 3টে জায়গায় দেখে নিয়েছি, দেখলাম একদম ক্লিন বেরোলো কাঠিটা। আর এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তো এটা ধরার যেটা, সেটা আমি খুঁজে পেলাম না, তাই গামছা দিয়ে ধরে নিলাম। আর খুব স্পঞ্জি হয়েছে, খুব সফট, আর দেখো কি সুন্দর হয়েছে, সত্যি দারুণ হয়েছে কেকটা। কি বলবো, এত স্পঞ্জি হয়েছে না। তো ফ্রুট কেক তোমাদের সাথে শেয়ার করব, কেমন হয়েছে তোমরা বলো। আর কি বলবো, এখানে দেখো এটা ঠান্ডা করতে দিতে হবে রাতে, না এখন উম যদি ঠান্ডা করতে দিই, সারা রাত ঠান্ডা হবে, সকালবেলা উঠে আমি এটা বানিয়ে তারপরে আমি রান্নাটা করবো আর কি। তার জন্য আমি এটাকে রাতেই বেরটা করে রাখলাম। আর এদিকে মেয়ে ওর দাদা ভাই যেহেতু ওর দিদুনের সাথে মামা বাড়ি গেছে, তার জন্য ওর কি বলতো খুবই মানে একা একা থাকলে পরে খুব বিরক্তি করে, দেখবে বাচ্চারা। আর ও দাদা ভাই থাকলে দাদা ভাইয়ের সাথে একটু খেলাধুলো করে। আর এদিকে আমি বসে আছি দেখো, ওর খাবার নিয়ে বালিশ টালিশ নিয়ে শুয়ে শুয়ে খায়, কোনো রকমে আসলো না, তো জোর করে একটু খাইয়ে তারপর উপরে নিয়ে এসছে। এবার আমি জল খেয়েছি, ও ভেবেছে এটা স্প্রাইট আছে, তো স্প্রাইটটা খাওয়ার চেষ্টা করছে, খুব কান্নাকাটি করে, বোতলে জল এরকম খায় না। তো দেখো ঢেলে ঢুলে একাকার করে দিয়েছে। তো দিদুনের সাথে একদমই ভালো লাগছে না, যেন বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে।
আর তার মধ্যে কেকের অর্ডার আছে, একটা ফ্রুট কেক, সেটার আধাটা ব্রেডটা বানিয়ে রাখলাম আর আধাটা বানাবো কালকে সকালে। তো ভাবছি আমি কালকে একটু বাড়িতে যাব, দিদি একটু থেকে আসবো, মার শরীরটা ভালো না, তো মায়ের কাছে একটু থাকবো। মার থাকলে পরে না মার খাওয়া দাওয়াটা একটু ঠিক হবে। আর জানি না দুটো বাচ্চা নিয়ে পারবো কি না। তো চলো, এ দেখো ভিজিয়ে নিয়েছে, দেখো অবস্থা। আর ভাল লাগছে না, বড়মশাই এখনো আসেনি, খুব টায়ার্ড লাগছে, ঘুম পেয়ে যাচ্ছে পুরো। মা বাবা খেয়েছে, আমি আর ছিলাম না, একদমই খেতে ইচ্ছে করছে না। জলের বোতলটা নিয়ে নিয়েছি, তার জন্য দেখো কি কান্না। তো চলো আজকের মতো এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো। এখন বাজে হচ্ছে দেখো 12:15 বাজে। তো চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই পাশে থেকো।